আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগতম সিরাত আত-তাকওয়া, হৃদয়ে ছুঁয়ে যাওয়া ইসলামিক অনুপ্রেরণার এক বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্মে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইসলামিক সময় ব্যবস্থাপনা হারাম নয় বরং বরকতময় জীবন। বন্ধুরা, আমরা সময়ের সাথে দৌড়াই, কিন্তু সময় কি কখনো আমাদের জন্য দাঁড়ায়? কেউ বলে সময় নেই, আবার কেউ বলে সময় খুব দ্রুত চলে যাচ্ছে। কিন্তু কোরআন আর সুন্নাহ বলে সময় চলে যায় না, বরং আমরা সময়কে নষ্ট করে ফেলি। সময় আল্লাহর দেয়া সবচেয়ে বড় আমানত। কোরআনে আল্লাহ তাআলা শপথ করেছেন সময়ের উপর, ওয়াল আসর, অর্থাৎ সময়ের কসম। তারপর বললেন ইন্নাল ইনসান লাফি খুসর, নিশ্চিত মানুষ ঘাটতিতে আছে। সূরা আসর 1-2। এখানে লক্ষ্য করো, আল্লাহ শপথ করেছেন সময়ের নামে, কারণ সময় নষ্ট হওয়া মানে জীবন নষ্ট হওয়া। সময়ের হিসাব নেওয়া হবেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটি নিয়ামত এমন যেগুলো মানুষের অধিকাংশই অপচয় করে, সময় এবং সুস্থতা। শাহী বুখারী। এটা কি শুধু একটি হাদিস? না, বরং এটি পুরো জীবনের বাস্তবতা। আমরা টাকা হারালে কাঁদি, কিন্তু সময় হারালে বুঝি না, কারণ সময়ের মূল্য আমরা অনুভব করি হারানোর পর। ইসলাম সময় ব্যবস্থাপনাকে হারাম নয় বরং বরকতময় করে তোলে। অনেকে ভাবে ইসলাম মানে শুধু নামাজ, রোজা, দোয়া, কিন্তু এটা অসম্পূর্ণ ধারণা। ইসলাম বলে সময়কে সাজিয়ে নাও, তাতে দুনিয়াও চলবে, আখিরাতও গড়ে উঠবে। কোরআনে আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনান নাহারা মাআশা, আমি দিনকে করেছি জীবিকার উপার্জনের জন্য। সূরা নাবা আয়াত 11। অর্থাৎ দিন হলো কাজের সময়, পরিকল্পনার সময়, দায়িত্ব পালনের সময়। আর রাত ওয়াজআলনাল লাইলা লিবাসা, আর রাতকে করেছি পোশাক স্বরূপ, বিশ্রামের সময়। দেখো, এখানেও সময়ের বিভাগ আছে, কাজের সময় ও বিশ্রামের সময়। সময়ের মূল্য যারা বোঝে, আল্লাহ তাদের জীবনে বরকত দেন। ইমাম শাফেঈ রাহিমাহুল্লাহ বলতেন, সময় একটি তলোয়ারের মতো, তুমি যদি এটাকে না কাটো, এটা তোমাকে কেটে ফেলবে। মুমিনের জীবন দুভাগে চলে, প্রয়োজনীয় কাজে সময়, উপকারী কাজে সময়। যে মুসলমান সময়কে ইবাদতের অংশ মনে করে, আল্লাহ তার কাজকে এত দ্রুততায় সম্পন্ন করেন যে মানুষ ভাবে এ কিভাবে সম্ভব। এটাই বরকত। বরকত মানে নয় বেশি সময় পাওয়া, বরং কম সময়ে বেশি ফল পাওয়া। তোমার সময় কোথায় যাচ্ছে জানো কি? আজকে আমরা ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়া, ড্রামা, গান, গেম, উদ্দেশ্যহীন সময় নষ্ট। আর শেষে বলি, জীবনে বরকত নেই। বরকত থাকবে কিভাবে যখন সময় আল্লাহর পথে ব্যয় হচ্ছে না? কোরআনে আল্লাহ সতর্ক করেছেন, ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, অতিরিক্ত ব্যয় করো না, নিশ্চয় আল্লাহ অপচয়কারীদের ভালোবাসেন না। সূরা আল আরাফ আয়াত 31। এখানে অপচয় শুধু টাকার নয়, সময় অপচয়েরও অন্তর্ভুক্ত। যে ব্যক্তি সকালকে নিয়ন্ত্রণ করতে পারে, সে পুরো দিনকে নিয়ন্ত্রণ করতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ, আমার উম্মার সকালকে বরকতময় করে দাও। সকাল মানে পরিকল্পনা, উৎপাদনশীলতা, আল্লাহর জিকির, রিজিকের ব্যবস্থা। যার সকাল নষ্ট, তার জীবনও নষ্ট। বরকতময় সময়ের ফর্মুলা বা প্র্যাকটিক্যাল: ফজর প্লাস সকালবেলার কাজ সমান সমান আজীবন বরকত। সময়কে আলাদা ভাগে ভাগ করো, ইবাদত, কাজ, পরিবার, শিক্ষা গ্রহণ, বিশ্রাম। অপচয় বন্ধ করো, উদ্দেশ্যহীন স্ক্রোলিং স্টপ। প্রতিদিন এক ওয়াক্ত একা বসে নিজের হিসাব নাও। আল্লাহর জন্য সময় রাখো, সমান সমান আল্লাহ তোমার জন্য রিজিক রাখবেন। বন্ধুরা, সময় শুধু ঘড়ির কাঁটা নয়, সময় হলো আল্লাহর দেওয়া সবচেয়ে বড় পরীক্ষা। যে তার সময়কে নিয়ন্ত্রণ করে,
আল্লাহ তার জীবনে বরকতের দরজা খুলে দেন। আমরা দিনের শুরু করি, কিন্তু জানি না দিনের উদ্দেশ্য কি। পরিকল্পনা নেই, লক্ষ্য নেই, ফলে সময় নষ্ট হয়, মন ক্লান্ত হয়, জীবন থমকে যায়। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান, তোমরা কি ভেবেছ আমি তোমাদের অহেতুক সৃষ্টি করেছি? সূরা আল মুমিনুন 115। দিন শুরু করো উদ্দেশ্য ঠিক করে। আজ কি শিখবে, কি কাজ শেষ করবে, কোন পাপ থেকে বাঁচবে, কোন খেয়াল পালন করবে। কারণ 2, সময়ের প্রতি গাফিলতি বা অবহেলা। গাফিলতি এমন এক রোগ যা মানুষকে ধীরে ধীরে অদৃশ্যভাবে ধ্বংস করে দেয়। কোরআন সতর্ক করে, ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, তোমরা তাদের মতো হয়ো না যারা আল্লাহকে ভুলে গেল, ফলে আল্লাহ তাদের নিজেদেরই ভুলিয়ে দিলেন। সূরা হাশর 19। দিনে 5 ওয়াক্ত নামাজ, এইটাই পুরো দিনের টাইম ম্যানেজমেন্টের মূল কাঠামো। কারণ 3, মোবাইল ও সোশ্যাল মিডিয়া আসক্তি। মোবাইল হলো সময় খেকো দানব। চোখের পলকে 5 মিনিট 5 ঘন্টা হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কথায় কোনো কল্যাণ নেই তা পরিত্যাগ করাই উত্তম। তিরমিজি। নিজেকে জিজ্ঞেস করো, আমি যে ভিডিও দেখছি এতে আখিরাতের জন্য কি লাভ? যদি উত্তর শূন্য, তাহলে সেই স্ক্রোলিং তৎক্ষণাৎ বন্ধ করো। কারণ 4, পাপের প্রতি ঝোঁক। পাপ সময় নষ্টই করে না, মনকেও ক্লান্ত করে দেয়। লেগে থাকা গুনাহ আল্লাহর বরকতে বন্ধ করে দেয়। কুরআন বলে, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, বরং তাদের হৃদয়ে জমে গেছে কালিমা। সূরা মুতাফফিফিন 14। তওবা করো, পাপের জায়গা পরিবর্তন করো, নেক আমল বাড়াও, বরকত ফিরে আসবে। কারণ 5, দেরি করা। এই অভ্যাস মানুষকে ধ্বংস করে দেয় চুপিসারে। যে কাজ আজ করা যেত তাকে কালকের জন্য রেখে দেওয়া মানে নিজের জীবনকে পিছিয়ে দেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টি জিনিসকে 5টি আসার আগে মূল্য দাও। তার একটি হলো সময় ব্যস্ত হওয়ার আগে। হাদিস। একটি নিয়ম হলো ডু ইট নাও, যে কাজ 2 মিনিটে হয় তা এখনই শুরু করো। কারণ 6, অপ্রয়োজনীয় আলাপ ও গসিপ। ফোনে ফোনে দীর্ঘ আলাপ, মজা, অন্যের আলোচনা, এগুলো শুধু সময় শেষ করে না, পাপও বাড়ায়। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়াকুলু লিন-নাসি হুসনান, মানুষের সাথে উত্তম কথা বলো। সূরা বাকারা 83। যে কথায় কোনো কল্যাণ নেই তা প্রতিদিন 30% কমাও। সময় বাড়বে, মনও পরিষ্কার হবে। কারণ 7, সকাল নষ্ট করা। যে সকাল নষ্ট করে সে পুরো দিন নষ্ট করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকালে আমার উম্মার জন্য বরকত রাখা হয়েছে। সমাধান, ফজরের পর 30 মিনিট কুরআন, 20 মিনিট প্ল্যানিং, 1 ঘন্টা কাজ। এই 3টি জিনিস জীবনে বিপুল পরিবর্তন এনে দেয়। বন্ধুরা, সময় নষ্ট হওয়ার 7টি কারণ আমাদের জীবনের দৈনিক শত্রু। যে এগুলো থেকে বাঁচে, আল্লাহ তার সময়কে আলোয় ভরে দেন আর রিজিককে সহজ করে দেন। যদি তুমি 5 ওয়াক্ত নামাজ ঠিক সময়ে পড়ো, তাহলে তোমার পুরো দিন স্বয়ংক্রিয়ভাবে ভাগ হয়ে যায়। কোরআন বলে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবা মাওকুতা, অর্থাৎ নামাজ মুমিনদের উপর নির্ধারিত সময়ে ফরজ। সূরা নিসা 103। অর্থাৎ সময়কে সাজানো শুরু হয় নামাজ দিয়ে। সকালকে জাগিয়ে তোলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, হে আল্লাহ, আমার উম্মার সকালকে বরকতময় করো। সকালের বরকত মানে কম সময়ে বেশি কাজ সম্পন্ন হওয়ার ক্ষমতা। ফজরের পর 1 ঘন্টা সমান অন্য সময়ের 3 ঘন্টা। 3 ভাগ নীতি। ইমাম গজ্জালি রাহমাহুল্লাহ বলেছেন, দৈনিক সময়কে 3 ভাগে ভাগ করো। ইবাদত ও আল্লাহর স্মরণ, প্রয়োজনীয় দুনিয়াবি কাজ, পরিবার প্লাস বিশ্রাম। যে এই 3 ভাগ মানে তার জীবন কখনো অগোছালো থাকে না। সময় নষ্টকারী থেকে দূরে থাকো। কিছু মানুষ থাকে যারা অন্যের সময় চুরি করতে খুব দক্ষ। তাদের সঙ্গে বসলে আল্লাহর জিকির কমে যায়, দুনিয়ার চিন্তা বাড়ে। কোরআন সতর্ক করে, ওয়ালা তুতি আমান আগফালনা কলবাহু,
অর্থাৎ যার হৃদয়কে আমি গাফিল করেছি তার অনুসরণ করো না। সূরা কাহাফ ২৮। প্রতিদিন ৩০ মিনিট নীরব জিকির টাইম। এটা হলো বরকতময় জীবনের সিক্রেট। একটু সময় একা বসো, হৃদয়ে আল্লাহর স্মরণ করো, দোয়া করো। এই সময় তোমার চিন্তাগুলো পরিষ্কার করবে, এটা মানসিক চাপ কমাবে আর তোমার কাজগুলো সহজ হয়ে যাবে। এখনই করো ইসলামিক অ্যান্টি প্রোক্রাস্টিনেশন নীতি। যে কাজ আজ করতে পারো তা কালকের জন্য রেখো না। কোরআনে আল্লাহ বলেন, ফাস্তাবিকুল খাইরাত, তোমরা কল্যাণের কাজে দ্রুততা দেখাও। সূরা বাকারা ১৪৮। প্রতিটি ভালো কাজের ক্ষেত্রে দ্রুত হও, এটাই বরকতের উৎস। অপচয়কে শত্রু মনে করো। সময় অপচয় করা মানে জীবন নষ্ট করা। কোরআন বলে, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিনা, অর্থাৎ অপচয়কারীদের আল্লাহ ভালোবাসেন না। সূরা আল আরাফ ৩১। ইউটিউব, টিকটক স্ক্রোলিং, যেখানে অপচয় বাড়ে সেখানে বরকত কমে। পরিকল্পনা করো, প্ল্যান ইজ সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কাজ করতেন পরিকল্পনা করে করতেন। যুদ্ধ, হিজরত, দাওয়া সবকিছুতেই তিনি আগেই প্ল্যান করতেন। দিন শুরু করো ছোট 5টি কাজ লিখে। এই লিস্ট পুরো দিনকে সহজ করে দেয়। নিজের ক্ষতি নিজেই বন্ধ করো। সবচেয়ে ভয়ঙ্কর চোর যে তোমার সময় চুরি করে সে তুমি নিজেই। অতিরিক্ত কথা, তুচ্ছ চিন্তা, ভয় সবই সময় নষ্ট করে। কোরআন বলে, কদ আফলাহা মান যাক্কাহা, সফল সে যে নিজের নফসকে পরিশুদ্ধ করে। সূরা আশ-শামস ৯। নফসকে নিয়ন্ত্রণ করো মানে সময়কে নিয়ন্ত্রণ করো। নীতি, প্রতিদিন হিসাব নাও। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, হিসাব নেওয়ার আগে নিজেকে হিসাব দাও। দিনের শেষে জিজ্ঞেস করো, আমি আজ কি শিখলাম, কি সময় নষ্ট করলাম, কোন পাপ করলাম, কোন নেকামল বাড়ল। যে ব্যক্তি নিজের হিসাব নেয় তার জীবন বদলে যায়। সময় বরকতময় হয় তখনই যখন সময় আল্লাহর পথে ব্যয় হয় এবং পরিকল্পনা, নিয়মানুবর্তিতা ও ইবাদত দিয়ে সাজানো হয়। এগুলো শুধু নীতি না, এগুলো হলো এমন জীবন ব্যবস্থা যা মানুষকে দুনিয়ায় সফল আর আখিরাতে সম্মানিত করে। একজন মানুষের দিনের ২৪ ঘন্টাকে সবচেয়ে বরকতময়, সবচেয়ে ফলপ্রসূভাবে যিনি ব্যবহার করেছেন তিনি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শুধু একজন নেতা ছিলেন না, তিনি ছিলেন স্বামী, পিতা, বন্ধুবর, শিক্ষক, রাষ্ট্রপ্রধান, সামরিক কমান্ডার, দায়ী। তবুও তার সময় কখনো বিশৃঙ্খল ছিল না, বরং যা করতেন তা বরকতময় হয়ে উঠত। আজ আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ২৪ ঘন্টার রুটিন থেকে শিখব কিভাবে তার জীবন আমাদের সময় ব্যবস্থাপনার শ্রেষ্ঠ আদর্শ। ফজরের আগে বরকতের দরজা খোলা সময়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের শেষ অংশে জেগে উঠতেন। এই সময় আল্লাহ বলেন, হাল মিন সাইলিন ফাউআতিয়াহু, অর্থাৎ কেউ কি আছে কিছু চাওয়ার, আমি তাকে দান করব। সহিহ মুসলিম। এরপর অজু, দোয়া, মসজিদের দিকে যাত্রা, কোরআন তিলাওয়াত। এই ঘণ্টাগুলো ছিল তার জীবনের সবচেয়ে নুরানি সময়। ফজর নামাজ ও সকাল কর্মশক্তির সূচনা। ফজরের নামাজ শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকজনের সাথে মিশতেন, দোয়া করতেন, উপদেশ দিতেন। তিনি বলেন, সকালে আমার উম্মার জন্য বরকত রাখা হয়েছে। তিরমিজি। তাই ফজরের পর ঘুম নয়, বরং কাজ, তিলাওয়াত ও শিক্ষার সময়। সকাল থেকে দুপুর দাওয়া, শিক্ষা ও প্রয়োজনীয় কাজ। এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের শিক্ষা দিতেন, প্রশ্নের জবাব দিতেন, দ্বীনের দাওয়া দিতেন, অতিথিদের সম্মান করতেন, মানুষের সমস্যা সমাধান করতেন, রাষ্ট্রীয় কাজ সামলাতেন। কোরআন বলে, ওয়াদকুর ইসমা রব্বিকা বুকরাতাও ওয়া আসীলা, অর্থাৎ তোমার রবের নাম স্মরণ করো সকাল সন্ধ্যায়। অর্থাৎ সকাল মানে উৎপাদনশীল কাজের সময়, দুপুর বিশ্রাম ও আত্মবিশুদ্ধির সময়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের পর কিছুক্ষণ বিশ্রাম করতেন, কায়লুলা। এই বিশ্রাম মানে অলসতা নয়, বরং মানসিক পুনর্গঠন। আধুনিক সায়েন্স বলে 15 থেকে 20 মিনিট দুপুরের ঘুম ফোকাস, এনার্জি ও স্মৃতি বাড়ায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা 1400 বছর আগেই শিখিয়েছেন। আসরের সময় পরিবার, উম্মা ও মানুষের সাথে যোগাযোগ। আসর নামাজের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারকে সময় দিতেন, স্ত্রীদের সাথে মিশতেন, খেলতেন,
হাসতেন, সন্তানদের আদর করতেন, অতিথিদের আপ্যায়ন করতেন। তিনি বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সে যে তার পরিবারে সর্বোত্তম। পরিবারকে সময় দেওয়া ইবাদতের মতোই গুরুত্বপূর্ণ। মাগরিব, ইবাদত ও শিক্ষা। মাগরিবের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিতেন হালকা আলোচনা, গুরুত্বপূর্ণ শিক্ষা, কোরআন ব্যাখ্যা। এটা ছিল দিনের দ্বিতীয় শিক্ষার সময়। কোরআন বলে, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, অর্থাৎ তাকে স্মরণ করো সকাল সন্ধ্যায়। মাগরিব মানে আত্মার জাগরণের সময়। এশা, দিনের সমাপ্তি। এশার নামাজ শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য কথা বলতেন, তারপর দ্রুত ঘুমিয়ে পড়তেন, কারণ তার একটি নীতি ছিল এশার পর অপ্রয়োজনীয় আলাপ থেকে দূরে থাকা। এরপর রাতের ইবাদতের জন্য এনার্জি, সকালের বরকতের প্রস্তুতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো দিনের 4টি স্তম্ভ: ইবাদত, দাওয়া ও দায়িত্ব, পরিবার, বিশ্বাস। যা করতে বলতেন তিনি নিজেই আগে করতেন। নবীর সময় ব্যবস্থাপনার স্বর্ণনীতি: যে কাজ গুরুত্বপূর্ণ সেটি আগে, যে কাজের মধ্যে পাপ আছে সেটি কখনো না, যা দেরি করলে ক্ষতি হয় তা তৎক্ষণাৎ, যা মানুষের উপকার করে তা সময় দিয়ে করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুটিন আমাদের শেখায় সময় হলো ইবাদত, সময় হলো দায়িত্ব, সময় হলো পরিবার, সময় হলো মিশন, সময় হলো জীবন। আর বরকত আসে তখনই যখন সময় আল্লাহর পথে ব্যয় হয় এবং পরিকল্পনা, নিয়মানুবর্তিতা ও ইবাদত দিয়ে সাজানো হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কাজ বিসমিল্লাহ ছাড়া শুরু হয় তা অসম্পূর্ণ থাকে। কাজ শুরু করো শুধু এক লাইন দিয়ে, বিসমিল্লাহ, বরকত খুলে যাবে। কুরআন দিয়ে দিন শুরু। ফজরের পর 15-20 মিনিট কুরআন পড়লে মন পরিষ্কার হয়, চিন্তা শক্তিশালী হয় আর সময়ের বরকত বাড়ে। কুরআন বলে, ইন্নাহু লাকুরআনুন কারীম, এ কুরআন শক্তি মহিমান্বিত। 5 মিনিট সকাল প্ল্যানিং। 5 মিনিট সময় নাও এবং লিখো, আজ 3টি জরুরি কাজ, 2টি দুনিয়াবি দায়িত্ব, 1টি আখিরাতের আমল। এটাকে বলা হয় ইসলামিক ডেইলি প্রায়োরিটি সিস্টেম। স্ক্রিন টাইম 50 কমাও। মোবাইল সময়ের সবচেয়ে বড় চোর। নিয়ম করো, অপ্রয়োজনীয় ভিডিও দেখব না, কেবল উপকারী। কুরআন বলে, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, তাদের থামাও, তাদের জিজ্ঞেস করা হবে। নামাজকে দিন সাজানোর কেন্দ্র বানাও। নামাজ নির্দিষ্ট সময়ে পড়লে জীবনও নিয়মিত হয়ে যায়। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজ নির্দিষ্ট সময়ে ফরজ। সময় বরকতময় হওয়ার প্রথম শর্ত সময় মতো নামাজ। 20 মিনিট ডিপ ওয়ার্ক। একটানা 20 মিনিট শুধু একটি কাজ করো, মোবাইল ছাড়া, স্ক্রোল ছাড়া। এটাকে বলে মুহূর্তের ইখলাস। এতে কাজ হয় 4 গুণ বেশি। না বলতে শিখো, সব কাজ তোমার না, সব ফোন ধরার দরকার নেই, সব মিটিংয়ে যাওয়া জরুরি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কথায় কল্যাণ নেই তা পরিত্যাগ করো। অপচয়কারী বন্ধুদের সময় দেবে না। যারা বসলে সময় নষ্ট হয়, পাপ বাড়ে, তাদের থেকে দূরে থাকো। ওয়ালা তুতি'আ মান আগফালনা কলবাহু, যার হৃদয়কে আমরা গাফিল করেছি তাকে অনুসরণ করো না। প্রতিদিন 10 মিনিট সাইলেন্ট জিকির। চোখ বন্ধ করে বসো, মনকে পরিষ্কার করো, আল্লাহ আল্লাহ জিকির করো। এটি মন শান্ত করে, ফোকাস বাড়ায়, সময় অপচয় কমায়। দিনভর ছোট ছোট দোয়া। কাজের মাঝে শুধু বলো, আল্লাহুম্মা বারিকলি, হে আল্লাহ আমার সময় বরকতময় করে দাও। এই দোয়া জীবন বদলে দেয়। প্রথম ঘন্টা নীতি। দিনের প্রথম ঘন্টা সমান সমান সবচেয়ে বরকতময় সময়। তাই এটি স্ক্রোলিংয়ে নয়, বিছানায় নয়, অপ্রয়োজনীয় কথায় নয়, আল্লাহর পথে ব্যয় করো। কাজের মাঝে 2 মিনিট ভাবনা। 2 মিনিট থেমে ভাবো, এ কাজ আমাকে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছে নাকি দূরে সরিয়ে দিচ্ছে। এটা সময়কে নষ্ট হওয়া থেকে বাঁচায়। খাবার, ঘুম, পরিবারের সময় সবটাই পরিকল্পনায়। ইসলাম বলে, জীবনের সব কিছুই ইবাদত হতে পারে। ওয়ামা তাফআলু মিন খাইরি ইয়ালামহুল্লাহ, তোমরা যত ভালো কাজ করো আল্লাহ জানেন।
পরিবারকে সময় ইবাদত, হালাল খাবার ইবাদত, পরিপূর্ণ ঘুম ইবাদত, প্রতিদিন একবার নিজের হিসাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, হিসাব নেওয়ার আগে নিজের হিসাব নাও। নিজেকে জিজ্ঞেস করো, আজ কোথায় সময় নষ্ট করেছি, আজ কোন কাজে বরকত অনুভব করেছি। দিনের শেষে একটি দোয়া, শুতে যাওয়ার আগে বলো, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ আসলিহ লি শা'নি কুল্লাহ। হে আল্লাহ, আমার সব কাজ ঠিক করে দাও। এটি নবীর প্রিয় দোয়া। এটি তোমার আগামী দিনের সময়কে বরকতপূর্ণ করবে। সময় বরকতময় হওয়া কোনো জাদু না, এটা নিয়ম, অভ্যাস, সুনির্দিষ্ট সিদ্ধান্ত আর আল্লাহর উপর নির্ভরতার ফল। যখন তুমি সময়কে আল্লাহর পথে চালাও, তখন আল্লাহ সময়কে তোমার জন্য সহজ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই নিয়ামতের বিষয়ে অনেক মানুষ প্রতারিত হয়, স্বাস্থ্য এবং অবসর। অর্থাৎ মানুষ ভাবে এগুলো সব সময় থাকবে, কিন্তু সত্য হলো এই দুইটাই সবচেয়ে দ্রুত শেষ হয়। সময় চলে যায় নিঃশব্দে, কিন্তু তার হিসাব দাঁড়ায় কিয়ামতের দিনে। সময় ব্যবস্থাপনা শুধু দুনিয়ার সিস্টেম না, আখিরাতের হিসাবেরও বিষয়। ছোট কাজকে ছোট ভেবো না, বরকত ছোট কাজেই থাকে। আমরা বড় কাজের দিকে দৌড়াই, কিন্তু ছোট কাজগুলো জমে বড় সমস্যা হয়। যেমন 10 মিনিটের একটি কাজ ফেলে রাখলে সেটাই পরে 1 ঘন্টা সময় খেয়ে ফেলে। ইসলামে ছোট আমলের অনেক মূল্য। ছোট আমল জমেই বড় হাতিয়ার হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে প্রিয় আমল হচ্ছে যা নিয়মিত করা হয়, যদিও তা ছোট। সময় ব্যবস্থাপনাও তাই, ছোট, নিয়মিত, ধারাবাহিক কাজ, যা প্রতিদিন 1% হলেও তোমাকে বদলে দেয়। নিয়ত ঠিক না হলে সময়ও বরকত থাকে না। দুনিয়ার মানুষ টাকা খোঁজে, সমাজ খোঁজে, স্বীকৃতি খোঁজে, কিন্তু একজন মুমিন কাজ শুরু করে নিয়ত দিয়ে, আমি সময়কে অপচয় করব না, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য কাজ করব। এই নিয়ত পরিবর্তনই তোমার সময়কে বরকতময় করে। আল্লাহ বলেন, ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। তোমরা নিজেদের জন্য যে কোনো সৎকর্ম অগ্রিম পাঠাও, তা আল্লাহর কাছে পাবে। তোমার সময়ই হলো তোমার সৎকর্ম অগ্রিম পাঠানোর আসল উপকরণ। দিনের হিসাব, রাতের হিসাব। একজন মুমিনের দিন 2 ভাগে ভাগ হওয়া দরকার, দায়িত্ব পালনের সময়, ইবাদতের সময়। দিনের হিসাব না শিখলে রাত নষ্ট হয়, আর রাত নষ্ট হলে ফজর নষ্ট হয়, ফজর নষ্ট হলে পুরো জীবনের বরকত শুকিয়ে যায়। তাই ইসলাম বলে, তোমার সময়ের প্রথম অংশ ঠিক করো, বাকি সময় ঠিক হয়ে যাবে। সময় অপচয়কারীদের 3টি বৈশিষ্ট্য: কাজ শুরু করতে দেরি করে, গুরুত্বহীন জিনিসে সময় দেয়, নিজের নফসকে নিয়ন্ত্রণ করে না। আর সময় জেতা মানুষের 3টি বৈশিষ্ট্য: দ্রুত শুরু করে, গুরুত্বপূর্ণকে আগে রাখে, নফসকে অগ্রাধিকার দেয় না, বরং নিয়ন্ত্রণ করে। সময় ব্যবস্থাপনা হলো একটি ইবাদত, কারণ তুমি নিজের সময়কে নিয়ন্ত্রণ করে আল্লাহর রাস্তায় ব্যবহার করছো। এটাই বরকতময় জীবন, এটাই ইসলামী সময় ব্যবস্থাপনার কেন্দ্রবিন্দু। সময়ের মালিক আল্লাহ। কুরআনে আল্লাহ বলেন, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। আপনারা যদি বিশ্বাসী হন, আল্লাহর ওপর ভরসা রাখুন। সূরা আন-নিসা 112। অর্থ, তুমি যতই পরিকল্পনা করো না কেন, শেষ সিদ্ধান্ত, বরকত এবং সময়ের সাফল্য আল্লাহর হাতে। তাওয়াক্কুল মানে অলসতা নয়। কিছু মানুষ ভ্রান্ত ধারণা করে, আমি তাওয়াক্কুল করি তাই এখন আর কাজ করতে হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যিনি ঘোড়ায় ওঠেন এবং তারপর আল্লাহর উপর ভরসা করেন তিনি সফল, কিন্তু ঘোড়া ছাড়া বসে থাকা ভ্রান্ত। তাওয়াক্কুল ইজ ইকুয়াল টু কাজ প্লাস আল্লাহর উপর বিশ্বাস। কাজ ছাড়া তাওয়াক্কুল মিথ্যা, কাজ না করেও ভরসা রাখা গাফিলতি। সময়ের বরকত আসে সঠিক নীতি প্লাস তাওয়াক্কুলে। যখন তুমি পরিকল্পনা করবে, সময় ভাগ করবে, নেক উদ্দেশ্য সহ কাজ করবে এবং আল্লাহর উপর ভরসা করবে, তখন সময় বরকতময় হয়ে ওঠে। কোরআনে আল্লাহ বলেন, ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ যথেষ্ট। সূরা আত-তালাক 3। বিপদ ও বাধা মোকাবেলায় ধৈর্য ও তাওয়াক্কুল।
সময়ের অপচয় বা বিলম্ব আমরা প্রায়ই বাধা মনে করি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধৈর্য ও তাওয়াক্কুলি বিপদের সময় সঠিক পথ দেখায়। ধৈর্যহীনতা সময় নষ্ট করে, ধৈর্য প্লাস ভরসা = বরকত। প্রতিদিন আল্লাহ ওর দিকে ফিরে আসা। প্রতিদিন ছোট ছোট মুহূর্তে আল্লাহর নাম স্মরণ করো। কাজের আগে, কাজের মাঝে, বিশ্রামের আগে। কোরআনে বলা হয়েছে, ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহকে অনেক স্মরণ করো। সূরা আল আহজাব 41। এই স্মরণই সময়কে বরকতময় করে। পরিকল্পনা প্লাস দোয়া = সময়ের সেরা সমাধান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন কাজের আগে দোয়া করতেন, যাতে আল্লাহ তার সময়কে বরকত দান করেন। হে আল্লাহ, আমার সব কাজ ঠিকভাবে সম্পন্ন করো। কোনো কাজই তুচ্ছ নয়। দোয়া প্লাস পরিকল্পনা = বরকতময় সময়ে। ব্যর্থতা হলে হতাশ হওয়া যাবে না। যদি সময় অপচয় হয়ে যায়, কাজ শেষ না হয় বা প্রোগ্রাম ব্যর্থ হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো কিছুই আল্লাহর হাতে হারানো নয়। তাই ফল নির্ভরশীল নয়, বরং প্রচেষ্টা ও ভরসা গুরুত্বপূর্ণ। আল্লাহর উপর ভরসা মানে মন শান্ত রাখা। যখন তুমি আল্লাহর উপর ভরসা রাখবে, সময় নিয়ে উদ্বেগ কমবে, চিন্তা কমে যাবে, মানসিক চাপ কমে যাবে। কোরআন বলে, আল্লাযীনা আমানু ওয়া তাওয়াক্কালু আলাল্লাহ, যারা বিশ্বাসী এবং আল্লাহ ওর উপর ভরসা করে। সূরা আন-নিসা 70। সময়কে বরকতময় করার সবচেয়ে বড় চাবিকাঠি হল পরিকল্পনা প্লাস ক্রমবিন্যাস প্লাস তাওয়াক্কুল প্লাস আল্লাহ ওর স্মরণ। যে ব্যক্তি এই চক্রে বেঁধে দেয় জীবন, আল্লাহ তার প্রতিটি মুহূর্তকে বরকতময় করে দেন। ওমর রাদিয়াল্লাহু ছিলেন সময় ব্যবস্থাপনায় অতুলনীয়। তিনি প্রতিদিনের সময়কে ভাগ করতেন। ইবাদত, রাষ্ট্রীয় দায়িত্ব, দাওয়াহ, পরিবার। কুরআন বলে, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের দায়িত্ব ও কাজ যথাযথভাবে পালন করে। সূরা মুমিনুন 5। ওমর রাদিয়াল্লাহু আমাদের শেখালেন, যে সময়কে পরিকল্পনা করে ব্যবহার করে সে সফল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, তিনি ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। সময়কে আল্লাহর পথে ব্যয় করতেন। নামাজ ও কোরআন, দান ও সাহায্য, অন্যান্যদের কাজে সহযোগিতা। তার জীবন দেখায়, সময়কে বরকতময় করতে হলে প্রচেষ্টা ও নেক উদ্দেশ্য অপরিহার্য। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু, তিনি ছিলেন জ্ঞান ও সময় ব্যবস্থাপনায় অনন্য। একটি সময় পড়তেন ইবাদত, একটি সময় লিখতেন শিক্ষামূলক কাজ, একটি সময় কাজ করতেন সমাজসেবা। কোরআন বলে, ওয়াল্লাযীনা হুম বিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের দায়িত্ব ও আহদের প্রতি খেয়াল রাখে। সূরা মুমিনুন 8। সময়কে বিভক্ত করো, প্রত্যেক কাজকে নির্দিষ্ট সময় দাও। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু, তিনি ছিলেন ব্যবসা ও ইবাদতের সমন্বয়ে সময় ব্যবহারকারের উদাহরণ। ব্যবসা, দান, নামাজ। ব্যবসা বা দৈনন্দিন দায়িত্বেও বরকত আসে আল্লাহর পথে ব্যয় করলে। সাহাবীদের সাধারণ শিক্ষা, সময় নষ্ট করা মানে দুনিয়া ও আখিরাতে ক্ষতি। বরকত আসে পরিকল্পনা, ইবাদত, নেক উদ্দেশ্য, তাওয়াক্কুল। ছোট কাজগুলো নিয়মিত করলে বড় ফল হয়। বাস্তবিক টিপস সাহাবী উদাহরণ থেকে। নামাজকে সময়মতো পড়া মানে দিনের কাঠামো ধরে রাখা। কাজের ভাগ করা মানে ইবাদত ও দায়িত্বের মধ্যে সমন্বয় করা। ধৈর্য প্লাস তাওয়াক্কুল মানে বিপদের সময়ও সাফল্য। পরিবার ও সমাজে সময় দেওয়া মানে বরকত। দান ও সহযোগিতা মানে সময়ের বরকত বৃদ্ধি। সাহাবীদের জীবন আমাদের শেখায়, সময় অপচয় করা হারাম নয়, বরং বরকতের ক্ষতি। সময়কে আল্লাহর পথে ব্যয় করলে পরিকল্পনা, নেক উদ্দেশ্য, ধৈর্য এবং তাওয়াক্কুলে জীবন পূর্ণ বরকত, সাফল্য এবং শান্তিতে পরিপূর্ণ হয়। আজকের দুনিয়ার সবচেয়ে বড় সমস্যা, ঘন্টার পর ঘন্টা ফেসবুক, রিলস, শর্টস, গেমস, উদ্দেশ্যহীন স্ক্রলিং। কুরআন বলে, ওয়াল্লাযীনা হুম আনিল্লাহি মুআরিদুন, মুমিনরা সেই সব অর্থহীন কাজ থেকে দূরে থাকে। অর্থহীন কন্টেন্ট মানে সময়ের বরকত খেয়ে ফেলে। ইসলামিক সমাধান, দেখার সময় নির্দিষ্ট করো। নেক উদ্দেশ্য ছাড়া স্ক্রলিং নয়, কাজ শেষ হলে রিল্যাক্স, কাজের মাঝে নয়। গীবত, বদনাম ও ফালতু আড্ডা।
ঘন্টার পর ঘন্টা গীবত, কাউকে সমালোচনা, অর্থহীন আড্ডা, বেকার সময়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গীবত যেন আগুন যা তোমার আমলকে পুড়িয়ে দেয়। সময় নষ্ট প্লাস গুনাহ মানে দুই দিক থেকে ক্ষতি। কথার আগে ভাবো, আড্ডার সময় সীমিত করো, যদি কথা প্রয়োজন না হয় চুপ থাকা শ্রেয়। আলসেমি, কাসাল ও কালকের অপর ফেলে রাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি যে দোয়া পড়তেন তার মধ্যে ছিল, হে আল্লাহ, আমাকে আলসেমি থেকে রক্ষা করুন। কোরআন বলে, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তুমি যখন সিদ্ধান্ত নেবে তখন আল্লাহর উপর ভরসা করে এগিয়ে যাও। সূরা আলে ইমরান 159। কালকের জন্য ফেলে রাখা মানে সময়ের মৃত্যু। ছোট কাজকেও সঙ্গে সঙ্গে শুরু করো, প্রতিদিনের লক্ষ্য লিখে রাখো, কাজকে ইবাদত মনে করো, তাহলে শক্তি আসবে। হারাম অভ্যাস, রাত জাগা ও ফজর মিস করা। ফজর মিস করলে পুরো দিনের বরকত কমে যায়, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আমার উম্মতের সকালে বরকত রেখো। রাত জেগে মোবাইল দেখা মানে দুনিয়া ও আখিরাত দুটোই ক্ষতি। রাত 11টার আগেই ঘুম, ফজরকে দিনের প্রধান অ্যালার্ম বানাও। ঘুমানোর আগে 5 মিনিট কোরআন। নকল করা, প্রতারণা বা অনৈতিক ব্যবসা। যে রিজিকে হারাম আছে সেই রিজিকে বরকত থাকে না, সময়ও বরকত হারায়। কোরআন বলে, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ সুদকে ধ্বংস করেন এবং দানকে বৃদ্ধি করেন। সূরা বাকারা 276। হারাম উপার্জন মানে সময়ের বরকত শুকিয়ে যায়। ব্যবসায় সততা, প্রতারণা পরিহার, রিজিক হালাল করা মানে সময় বরকতময় হওয়ার দরজা খোলা। নামাজ দেরি করে পড়া। যারা নামাজ দেরি করে পড়ে তাদের কাজ গুছানো থাকে না, সময়ও বরকতময় হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সময় মতো নামাজই আল্লাহর সবচেয়ে প্রিয় কাজ। সময় নিয়ন্ত্রণ শুরু হয় নামাজ দিয়ে। প্রতিটি নামাজকে দিনের টাইম ব্লক মানো। নামাজ প্লাস কাজ প্লাস নামাজ প্লাস দায়িত্ব। হারাম অভ্যাস, অপ্রয়োজনীয় ঝামেলা, তর্ক, দ্বন্দ্ব। যে জীবনে ঝগড়া বেশি তার সময় কম, কারণ তর্ক মন নষ্ট করে, মনোযোগ ভেঙে দেয়, কাজ কমিয়ে দেয়। কোরআন বলে, ওয়ালা তুতিউ কুল্লা হাল্লাফিম মাহিন, তর্কপ্রিয় ও বিরোধপ্রবণ মানুষদের অনুসরণ করো না। সূরা আল কালাম 10। সময় নষ্ট হয় কেবল বাইরের কারণে নয়, বরং আমাদের ভুল অভ্যাসের কারণে। ইসলাম আমাদের শিখিয়েছে, যদি তুমি ভুল অভ্যাস ছাড়ো, সময়ের বরকত আল্লাহ নিজে দান করেন। যে ব্যক্তি নিজের সময়কে নষ্ট করা হারাম অভ্যাস ছাড়া বাঁচে, তার জীবনে সফলতা, শান্তি, বরকত সবকিছু স্বাভাবিকভাবেই এসে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ, আমার উম্মতের সকালকে বরকতময় করুন। অর্থ, সকাল শুধু কাজের শুরু নয়, বরং বরকতের দরজা। তাই দিনের শুরুতে দোয়া প্লাস নামাজ প্লাস কুরআন সমান বরকতের সূচনা। দৈনন্দিন কাজকে ইবাদতে রূপান্তর করা। কুরআনে আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। এর অর্থ, বলুন, আমার নামাজ, আমার ইবাদত, আমার জীবন, আমার মৃত্যু সব আল্লাহর জন্য। সূরা আনাম 162। তোমার কাজ, ব্যবসা, পড়াশোনা সব নেক নিয়তে করো। নেক নিয়ত সময়কে বরকতময় করে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, হিসাব নেওয়ার আগে নিজেকে হিসাব করে নাও। সপ্তাহে 30 মিনিট বসে দেখো সময় কোথায় নষ্ট হলো, আল্লাহর কাজে কত সময় দিলাম, কোন গুনাহ সময় কেড়ে নিল, কোন কাজ বরকত বাড়ালো। আত্মহিসাব সময় ব্যবস্থাপনার হৃদয়। সময় কম হলেও করো। 10 সেকেন্ডে সুবহানাল্লাহ, 1 মিনিটে সূরা ফাতিহা, 30 সেকেন্ডে আস্তাগফিরুল্লাহ, 1 মিনিটে দরুদ শরীফ। কুরআনে আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম, সমান তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। সূরা বাকারা 152। যারা স্মরণ করে তাদের সময় আল্লাহর স্মরণে বরকতময় হয়। বরকতহীন পরিবেশ সমান সময় অপচয়। বরকতময় পরিবেশ সমান সাফল্য প্লাস শান্তি। ফোনে হারাম কন্টেন্ট, ফালতু সময় নষ্ট করা বন্ধু, গসিপ, ঈর্ষা, বদনাম সময়ের জাহান্নাম। তাদের সীমিত করো। এটাই বরকতময় জীবনের শুরু। কুরআন ও সিরার সাথে প্রতিদিন 10 মিনিট। কুরআনে বলা হয়েছে, হাদাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, সমান
এই কুরআন সবচেয়ে সোজা পথে পরিচালনা করে। সূরা ইসরা 9। 10 মিনিট কুরআন সমান দিনের সিদ্ধান্তগুলো সোজা, পরিষ্কার ও বরকতময় হয়ে যায়। পরিবারের জন্য নির্দিষ্ট সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারকে সময় দিতেন। এটাই ছিল তার সুন্নাহ। পরিবারকে সময় দিলে তোমার মন শান্ত থাকে, সময় আরও ফোকাসড হয়, বিচ্ছিন্নতা কমে যায়। সব সময় ব্যস্ত থাকা ইসলাম নয়, ইসলামে রয়েছে বিশ্রাম, নফসকে শান্ত করা, মনকে হালকা রাখা। বিশ্রাম না দিলে বাকি সব সময় নষ্ট হয়ে যায়। যখন সময় কম, চাপ বেশি, কাজ জমে গেছে, তখন এই দোয়া করো, হে আল্লাহ, আমার কাজগুলো সহজ করে দিন এবং আমার সময়কে বরকতময় করুন। বরকতময় সময় শুধু একটি টেকনিক নয়, বরং এটি একটি জীবনধারা। যে জীবনে আছে আল্লাহর স্মরণ, পরিকল্পনা, সুন্নাহ, নিয়ত, তাওয়াক্কুল, আত্মহিসাব, আল্লাহ সেই জীবনে এমন বরকত দেন যেটা কল্পনাকেও ছাড়িয়ে যায়। কোরআনে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানদুর নাফসুন মা কদ্দামাত লিগাদ। সমান হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো আর প্রত্যেক ব্যক্তি দেখে নিক আগামী দিনের জন্য সে কি প্রস্তুত করেছে। সূরা হাশের 18। এখানে আগামী দিন শুধু আখিরাত নয়, বরং আগামীকাল, আগামী মাস, আগামী জীবনশৈলী। প্রতিদিন নিজেকে প্রশ্ন করো, আজ আমার সময় কোথায় গেল? কিছু শিখলাম? নেক কাজের সময় ব্যয় হলো? প্রতিদিনের জন্য 3 রকম সময় নির্ধারণ। সাহাবীরা তাদের সময়কে 3 ভাগে ভাগ করতেন: ইবাদতের সময়, পরিবার ও মানুষের জন্য সময়, নিজেরও দায়িত্বর সময়। যেই ভাগ অনুসরণ করে, আল্লাহ তার সময়কে সহজ করে দেন। প্রতিদিনের শেষ 10 মিনিট জীবন বদলে দেয়। দিন শেষ হওয়ার আগের 10 মিনিটে 1. নিজের দিনের হিসাব করবে, 2. আজকের ভুলগুলো তালিকাভুক্ত করবে, 3. আগামী দিনের জন্য পরিকল্পনা করবে। এটাকে বলে ডেইলি মুহাসাবা বা দৈনিক আত্মসমালোচনা, যা সময়কে বরকতময় করে দেয়। প্রতিদিন একটি সুন্নাহ হ্যাবিট যোগ করো। বরকতময় সময় সমান ধারাবাহিক ছোট ছোট সুন্নাহ প্লাস দোয়া প্লাস পরিকল্পনা। আজ একটি সুন্নাহ নাও, কাল আরেকটি, আর তার পরের দিন আরেকটি। 3 বার সকাল বিকালের জিকির, ঘুমের আগে দোয়া, প্রতিদিন কিছু কুরআন, সালাম ও হাসিমুখ। এগুলো সময় ও জীবনে বরকত আনে। প্রতিদিন অন্তত 2টি সময় এমন রাখো যেখানে কোনো মোবাইল নয়, কোনো স্ক্রোল নয়, কোনো নোটিফিকেশন নয়। এই 2টি সময় তোমার জীবনে বরকত এনে দেবে, ইবাদতে, চিন্তায়, মানসিক শান্তিতে, ব্লেসিংয়ে। সপ্তাহে একটি দিন সময় পর্যালোচনা দিবস। শুক্রবার বা যে কোনো দিন 10 থেকে 15 মিনিট বসে হিসাব করবে। গত সপ্তাহে কি অর্জন হলো, কোন গুনাহ হয়েছে, কোথায় সময় অপচয় হলো, কোন জায়গায় উন্নতি করতে হবে। এই অভ্যেস সময়কে পরিপূর্ণ বরকত দেয়। সময়ের বরকত আল্লাহর বিশেষ দান। কেউ 24 ঘন্টায় 10টি কাজ করে, আবার কেউ 24 ঘন্টায় একটি কাজও শেষ করতে পারে না। এর নাম বরকত। কুরআনে আল্লাহ বলেন, ওয়া বারাকনা আলাইহি ওয়া আলা ইসহাক, সমান এবং আমি ইব্রাহিম ও ইসহাককে বরকত দান করেছি। সূরা সাফফাত 11। আল্লাহ যাকে বরকত দেন, তার সময়, তার কাজ, তার জীবন সবই হয়ে যায় সহজ ও সফল। যে ব্যক্তি বলে, হে আল্লাহ, আমি চাই আমার সময় আপনার পথে ব্যয় হোক, আল্লাহ তার সময়কে এমনভাবে সাজিয়ে দেন সে নিজেও অবাক হয়ে যায়। কারণ নিয়ত ঠিক হলে কাজ আল্লাহ সহজ করে দেন। বরকতময় সময় শুধু একটি টেকনিক নয়, বরং এটি একটি আত্মশুদ্ধি, আত্মনিয়ন্ত্রণ এবং আত্মসংস্করণের যাত্রা। যে ব্যক্তি প্রতিদিন নিজের সময়কে নবায়ন করে, আল্লাহ তার জীবনে বরকত ঢেলে দেন। তার মানসিক শান্তি বাড়ে, কাজে গতি আসে, দোয়া কবুল হয় এবং জীবন পূর্ণ শান্তির পথে চলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার সময় আছে তার কাছে পৃথিবীর সেরা সুযোগ আছে, কিন্তু যার সময় নষ্ট হয় সে ক্ষতিগ্রস্ত। কোরআন আমাদের সময়ের শিক্ষা দেয়, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সমান সময়ের কসম, মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত। সূরা আল আসর। আল্লাহ নিজেই সময়ের কসম করেছেন। সময় কত মূল্যবান ভাবুন। আজকের সংকল্প, সময় নষ্ট করব না। আমরা শিখেছি পরিকল্পনা, ধৈর্য, নেক উদ্দেশ্য, তাওয়াক্কুল, আল্লাহর স্মরণ, পরিশ্রম, স্ট্রাকচার, সাহাবীদের উদাহরণ। এখন আমাদের জীবনে 3টি পরিবর্তন আনতে হবে। 1. নেক উদ্দেশ্যে সময় ব্যয় করব, নামাজ, কুরআন, দোয়া, জ্ঞান। 2. সময় অপচয়কারী অভ্যেস ছাড়ব, অন্তহীন স্ক্রলিং, হারাম কন্টেন্ট, অলসতা,
সকাল নষ্ট করা। 3. প্রতিদিন 1% উন্নতি। ছোট কাজ সমান বড় বরকত। চলুন দোয়া করি, হে আল্লাহ, আমার সময়কে বরকতময় করুন, আমার ইচ্ছাকে আপনার অনুগতে পরিণত করুন, আমার কাজগুলো সহজ করে দিন এবং আমাকে সময় অপচয় থেকে হেফাজত করুন। আরও একটি দোয়া, রব্বি ইয়াসসির ওয়ালা তুয়াসসির, সমান হে আমার রব, সহজ করুন, কঠিন করবেন না। সময়কে বরকতময় করার বাস্তব তালিকা: ফাজরের পর সময় নষ্ট না করা, দিনের কাজ আগেই ঠিক করে নেওয়া, মোবাইলের আসক্তি নিয়ন্ত্রণ, প্রতিদিন 30 মিনিট কুরআন, পরিবারকে সময়, নেক উদ্দেশ্য, দোয়া প্লাস তাওয়াক্কুল। যে ব্যক্তি এই চেকলিস্টটি জীবনের অংশ বানাবে তার সময় বরকতময় হবে, জীবন বদলে যাবে আর হৃদয়ে আসবে শান্তি। এই দুনিয়া সাময়িক, এই সময় সাময়িক, কিন্তু এর ব্যবহার আখিরাতে সাফল্য নির্ধারণ করবে। যে ব্যক্তি সময়ের মূল্য বুঝতে পারে সে দুনিয়া আখিরাত দুইতেই সফল। বন্ধুরা, আজকের এই সিরিজের শেষ পর্ব এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সিরাত আত তাকওয়া চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন নেক কাজের বার্তা। আপনাদের দোয়া ও ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।